হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঠিক 9:15 আর আমি এখন ব্লগটা শুরু করছি। দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, ওই জানালার দিকে না বসা যায় না, খুব ঠান্ডা হাওয়া দেয়। তো যাই হোক, আর আজকে রোদ নেই, এ দেখো দেখতেই পাচ্ছ আশা করি। আর এইদিকে দেখো, এদিক থেকে হয়তো বোঝা যেতে পারে, কিন্তু একটুকু বোঝা যাচ্ছে না। তো একদমই রোদ নেই। আজ যখন আমি উঠেছি 6:30 তখন দেখি পুরো কুয়াশায় ভরে গেছে, জানো না তো বাইরেটা এত কুয়াশা মানে বলার বাইরে। তো যাই হোক, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর আমার বর চলে গেছে কাজে। এই জন্যই বলি সকালবেলাটা আমার দেখানোর মতন তোমাদেরকে কিছুই থাকে না। শুধু সকালবেলা উঠে ওই ভাতটা রান্না করি, আর রাতে যেহেতু তরকারিটা করিনি তো সেইভাবে করেছিলাম, কিচ্ছু হলো না। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। এদিকে দেখো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এদিকে বসে পড়েছি মাল নিয়ে। আর এইদিকে দেখতে পাচ্ছ কাপটা, না গো বন্ধুরা, এখনও চা খাওয়া হয়নি। খেয়েছি হচ্ছে ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম, ড্রাই ফ্রুটসও শেষ হয়ে গেছে। ঠান্ডার মধ্যে আমি এখন কোথাও যাবো না, ড্রাই ফ্রুটস আনতেও আমি যাবো না। যাবো হচ্ছে সে রবিবার দিনকে ওই বাড়িতে। জানো তো, তোমাদের একটা কথা বলি, রবিবার দিনটা না ভীষণ ভীষণ একটা স্পেশাল একটা দিন, জানো তো আমার কাছে। তো কী স্পেশাল দিন সেটা জানতে হলে কিন্তু রবিবার দিনের ব্লগটা অবশ্যই দেখতে হবে। যতটা ইচ্ছে ছিল ঠিক সেরকমভাবে আমি কী বলবো সেলিব্রেট করতে পারছি না বা পারবো না, বাট যতটুকুনি হয় ততটুকুনি করার চেষ্টা আমি করব। তো যাই হোক, কী বলো তো, এরকম সপ্তাহে পেমেন্টের টাকা তো আমরা কোনোদিনও পাইনি, বা এইভাবে সপ্তাহে পেমেন্টে আমি কোনোদিনও সংসার চালাইনি। সেহেতু একটু আমি হিমশিম খেয়েছি, দোকান, ফোন, তারপরে হচ্ছে গিয়ে ফোনের লোন, তারপর হচ্ছে গিয়ে এমনি লোন, ইলেকট্রিক বিল দিতে না, আর সংসারের বাজার সব কিছু করতে বুঝতেই পারছো আমি না একটু হিমশিম খেয়েছি, একটু না অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি। আর আমার না চিন্তা করলে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হয়, ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা হয়, যার কারণে আমার খাওয়া দাওয়া বলতে পার টোটালি বন্ধ হয়ে যায়। মাথা যন্ত্রণা হয়, বমি পাই, আর মাথা যন্ত্রণা করলে বুঝতেই পারছো কতটা পরিমাণে কষ্ট হয়। সেহেতু সব কিছু বন্ধ হয়ে যায়, জানো তো। আর দেখবে মুডটা একদমই ভালো থাকে না, তখন জানি না, এই জন্য একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমরা তো কোনোদিন এইভাবে সংসার চালাইনি, তাই একটু অসুবিধা হচ্ছে। আশা করি জানুয়ারি মাস থেকে ঠিকঠাক হয়ে যেতে পারে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তো আজকে কি রান্না করছি তোমাদের বলে দিই। কালকে তো তোমরা দেখলে যে রোল করেছিলাম, তাই আর কিছু রান্না করিনি রাতের জন্য। আর করেছিলাম হচ্ছে কি বলে, পালং শাক করেছিলাম। আর সকালবেলা উঠে হচ্ছে আলু দিয়ে আর ফুলকপি ভাজা করেছিলাম, আর করেছিলাম ডাল। এই তো, আর তো কিছু করিনি। আর এখন তো বসে হচ্ছে একটু চা খাবো। অনেকদিন হয়ে গেলো দুধ চা খাই না। এবার যদি দুধ চা না খাই তাহলে মরে যাবো। দুধ চা খাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে না গ্যাস অম্বল হচ্ছিলো, সেহেতু দুধ চাটা আমি বন্ধ করে দিয়েছিলাম খাওয়াটা কয়েকটা দিনের জন্য, পুরোপুরি না, পুরোপুরি বন্ধ করা অসম্ভব ব্যাপার। তো আজকে আবার আমার বর দুধ এনে দিয়েছে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার, ওদেরকে ফুল এনে দিয়েছে, সব কিছু এনে দিয়েছে। তো চলো, তাহলে তোমার সাথে আর পরে দেখা হচ্ছে, এখন টাটা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু স্নান করে চলে আসা হয়ে গেছে। আর স্নান করে এসেছি, ভাবছো তো এখানে কী দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো, বলতে বলতে চলে এসেছি। আমি কিন্তু স্নান টান করে নিই, তুলসী তলায় জল দিই। হয়তো ধূপ প্রদীপ জ্বালায় না, যেহেতু এই মানে সকালবেলায় নাকি জ্বালাতে হয়। আমি তো সকাল সকালে স্নান করি না, আমার তো দুপুর হয়ে যায়, সেহেতু আমি আর জ্বালাই না। মা বলেছে যে দুপুরবেলায় না, একেবারে তাহলে তুই সন্ধ্যাবেলায় জ্বালাবি। আলাম যে ঠিক আছে, তাহলে তাই করব। তাই এই জায়গাটা কী করি বলো তো, ভালো মতন সুন্দর করে না ইট পাতা, আমার তুলসী মণ্ডপ করেনি কোনো রকম ইট, তোমরা তো দেখেছো, তার উপরে তুলসী গাছটা শুধু রাখা রয়েছে। আর এটা তো মেলা থেকে কিনেছি, এটি মেলা থেকে আসবে, তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক, তুলসী যে মণ্ডপটা রয়েছে যেটুকুন, যে সেইটুকুনি অনেক, তাই না বলো। তো ওইটাকে সুন্দর মতন করে নিয়ে আমি তোমার ভালো মতন পরিষ্কার করে নিলাম, প্লাস গাছে জলও দিয়ে দিলাম। গাছ বলতে তুলসী তলায় ভালো করে জল দিয়ে টবটাকে ভালো মতন করে ধুয়ে মেজে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আজ বলে না যে ভিডিও করছি বলে, তা না, এটা কিন্তু আমি প্রত্যেক দিনই স্নান টান করে থাকি। আর সন্ধ্যাবেলায় ওখানে সন্ধ্যা প্রদীপ জ্বালাই, যেহেতু মা বলেছে দিনের বেলায়, সকালবেলা হলে হয়, না হলে ওই দুপুরবেলা থেকেও দেয় না, সেহেতু আমি দিই না। তো যাই হোক, ওইদিকে দেখো গঙ্গা জল নিয়ে নিচ্ছি, একটু গায়ে ছিটিয়ে নিচ্ছি। আর আমার বর ফুল আর তোমার কি বলে পুজো এনে দিয়েছে। আজ যেহেতু বৃহস্পতিবার, তো একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নিলাম সব কিছুতে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের তো বললামই। তো আমি বসে পড়েছি পুজো দিতে, আর আজকে কিন্তু অনেকদিন পর ফুলও নিয়ে এসেছি। তো যাই হোক, সবার আগে কিন্তু আমি ভোলেনাথকে আগে স্নান করিয়ে নিই, মানে আমার ভোলে বাবাকে, সবার আগে কিন্তু আমার কাছে ভোলে বাবাই। তো যাই হোক, তো ওইদিকে করিয়ে টরিয়ে নিয়ে আজকে কিন্তু দেখবি সিংহাসনটা আমার ভীষণ সুন্দর লাগছে। কেন বলো তো, ওই যে আজ বৃহস্পতিবার ফুল দিচ্ছি, সেহেতু আমি আনতে পারতাম, কিন্তু কি বলো তো, এই কিছুদিনের মধ্যেই মায়ের না আবার যাওয়ার আছে, যেহেতু রিপোর্ট করাতে হবে, তো সেহেতু না আমি আনছিলাম না। যে যদি ফুল নিয়ে এনে যদি পুজো এনে দিতে পারি, দেখবে খারাপ লাগে প্রচণ্ড পরিমাণে।
আর দেখবে ফুল যদি একদিনে রেখে দিই তাহলে কিন্তু ফুলটা নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যে থাক, এখন দোমানো করে লাভ নেই। আজ বৃহস্পতিবার, প্রত্যেক দিন চলে যায়, কিন্তু বৃহস্পতিবারটা কিন্তু একদমই মানানো যায় না। বৃহস্পতিবারটা একটুখানি যেন সিংহাসনে ফুল দিতেই হয়, যদি বা আমার সিংহাসন না, বাট যতটুকুনি আছে ততটুকুনি অনেক, তাই না? এইদিকে একটা বেলপাতা সুন্দর দেখে রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে ভোলেনাথের মাথায় দিলাম, ভোলে বাবার। তো যাই হোক, ওইদিকে পুজো টুজো দিয়ে নিয়ে একদম সব কিছু করে চলে এসেছি এদিকে বাসন গোছাতে। ঠান্ডা লাগছে গো, সেহেতু না তুতলে যাচ্ছি। তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, তাই না বলো? ভালোই হুট করে যেন ঠান্ডাটা একটু বেশিই পড়ে গেল। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা কোথায় থেকে কে দেখছো। তো যাই হোক, এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেখানে আমার একটা দুটো বাসন ছিল না, সেখানে দেখেছি এখন কত বাসন হয়ে গেছে, তাই না? তো যাই হোক, এদিকে বাসন গুছিয়ে আর যা যা কাজ ছিল সব কিছু করে ঠাকুরের ওখানে প্রসাদ তুলে ঠাকুরের বাসনপত্রগুলো ভালো করে ধুয়ে মেজে উপুর করে দিয়ে চলে এসেছি এদিকে রাখি করব। আর হচ্ছে খিদে পেয়েছিল গো, একটু হালকা খিদে যেটাকে বলে না, ঠিক সেটাই। দেখবে স্নান করে উঠে অনেকজনের থাকে খিদে পেয়ে যায়, তো আমারও সেরকমই খিদে পেয়েছে। আমি বেশি খাবো না, তার কারণ হচ্ছে এখন যদি বেশি খেয়ে নিই তাহলে কী হয় বলো তো, আর ভাত খেতে পারবো না। আর এই যে গুড়ের বাতাসা আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ইতু পুজো ছিল না, তাই তখন মা আমার জন্য খই পাঠিয়ে দিয়েছিল। মুরগি কিন্তু এর মধ্যে খুব কমই নেই বললেই চলে, কারণ আমার মুরগিটা খেতে একদম ভালো লাগে না। শুধু খই বাতাসা দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তা আমার মতন কার ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো যাই হোক, তো চলো তাহলে আমি মুড়ি বলছি, খই খেয়ে নিই। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো অনেকক্ষণ পর এলাম, এখন বাজে ঠিক 1:17। আর খিদে পেয়ে গেছে, সকালে শুধু চা খেয়েছিলাম আর কিছু খাইনি, তো বসে পড়েছি এখন খেতে। আর তখন দেখলে খই খেতে 1 থেকে 2 গাল মতন খেয়েছি, এর থেকে আর বেশি খাইনি। তো চলো এখন তাহলে খাওয়া দাওয়া করিনি, নাহলে কি যদি বেশি খই খেতাম না তাহলে আর খেতে পারতাম না ভাত। আর আমি আমার বড়ের কাছে ভীষণ বকা খেতাম, সেহেতু ওইটুকুনি টাইমের জন্য খাওয়ার মানে খেতে ইচ্ছা করছিল, সেহেতুই খেয়েছি। তো চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার বর তো টিফিন নিয়ে চলে গেছে। তো যাই হোক, তো চলো দেখিয়ে দিই আজকে তাহলে দুপুরের মেনুটা কি। তো চলো, মেনু সাদা ভাত যেটা প্রতিদিন থাকে। আর এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে হচ্ছে তোমার পালং শাক, আর দাঁড়াও বাবা, আর এর মধ্যে রয়েছে দেখো কি বলে এটাকে, ফুলকপি আলু ভাজা। আর এইদিকে দেখো রয়েছে হচ্ছে মুসুর ডাল, একদম প্লেন মুসুর ডাল পাতলা। আর রয়েছে নুন, আর রয়েছে জল। আর এখনই এত মশা হয়েছে মানে বলার বাইরে, জানো না তো, প্রচণ্ড পরিমাণে মশা কামড়াচ্ছে, খুব মশা কামড়াচ্ছে। তো যাই, কার ওইদিকে আমি মাল করছিলাম। তো চলো তাহলে খাওয়া দাওয়া করিনি, তোমাদের সাথে আমি পরে দেখা হচ্ছে, টাটা। মতো এই অভাবের সংসার, তার উপর আমার বর বাদি হানলে এত বড় একটা বিপদ। ভাবছো তো কি, চলো তোমাদেরকে একটু পরেই দেখাবো। এই এতক্ষণে কিন্তু আমার বর কাজ থেকে বাড়িও চলে এসেছে। আর এখানে যে জিনিসগুলো ছিল ধোয়া মাজা, সেইগুলোকে আগে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, নাহলে এইগুলো কী হবে বলো তো, ওই এটোর সাথে এটো হয়ে যাবে। আর কোন দিকে যাব, কোন দিকে তাল সামলাবো না সামলাবো বুঝতে না পেরে নিজেরাই তালহীন হয়ে যাচ্ছি, জানো না তো। তার মধ্যে আবার এত বড় একটা কাজ, মানে এত বড় একটা আমার বর বাদ দিয়ে এলো, বেশি কিছু না, তাও যা আছে ভীষণই বড় সড়ো একটা কিছু আছে, মানে বড় সড়ো বলতে অত্যন্ত না, মোটামুটি আছে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, তোমরা একটু পরে ভিডিওতে দেখতেই পাবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলো তাহলে বাসনগুলো মেজে নেওয়া যাক। টিফিন বক্স যেহেতু আমার বর চলে এসেছে, তাই ও টিফিন বক্স হাঁড়ি সব কিছু দিয়ে সুন্দর করে মেজে নিয়ে রেখে দেবো। আর হাঁড়ি তো খালি রাখতে নেই, উপর করেও রাখতে নেই, মায়ের থেকে শেখা মা বলেছে, সেহেতু এর মধ্যে জল ভরে আমি রেখে দেবো। তো যাই হোক, তাহলে চলো আগে বাসনগুলো মেজে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এদিকে এখনও 5টা বাজেনি, 5টা বাজতে ঠিক 2 মিনিট বাকি। আর এদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, এদিকে বেসিন সব পরিষ্কার। আর এদিকে দেখো গামলার মধ্যে যা যা বাসন ছিল, ও টিফিন কৌটো ছিল, টিফিন বক্স ছিল, সব মেজে সুন্দর করে রেখে দিয়েছি। এই যে জলও ভরে নিচ্ছে হাঁড়িতে। আর এর মধ্যে রয়েছে দুধ, সকালে আমি একটু দুধ খেয়েছি, মানে দুধ চা খেয়েছি, আর দুধ রেখে দিয়েছিলাম এবেলার জন্য। চলো ঘরটা একবার দেখিয়ে দিই, দাঁড়াও। আমাদের কিন্তু এই লাইটটাই জ্বলে, ইভেন আমি রান্নাঘরের লাইটটাও নিভিয়ে দিই, দাঁড়াও তোমরা দেখায়, আর শুধু এই লাইটটাই জ্বলে। চলো, এদিকে সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে, শুধু আমি নাইটিটা খুলেছিলাম, খুলে জামা কাপড় বলছিলাম বাসন ধুচ্ছিলাম, সেহেতু নাহলে তো ভিজে যাবে তাই। আজকে আমার বরের খুব সুন্দর একটা জিনিস হয়েছে, একটু দেখাও। দেখো আমার বরের মুখটা, দেখি।
পায়ে হাত দিয়ে দেখাও। পা দেখাতে নেই, তাও দেখালাম। এই যে হ্যাঁ, ও যে আঙুলটা দিয়েছিল মিডল ফিঙ্গারটা, এই যে এইটা, হাত সরাও এইটা, তারপরে এই যে এইটা, এখানটাতে আজকে পেরেক ফুটে গেছে ওর। ব্যথা প্রচন্ড, ব্যথাটা হাঁটতে পারছে না, আজকে টিটনাস দিতে নিয়ে যাবো ওই জন্য। তো আজকে একজন কমেন্ট করেছে যে আমি ওর নামটা নিই না কেন, তো নামটা হচ্ছে রূপসা। রূপসা কমেন্ট করেছিল আজকে, জানো তো, যে আমি ওর নামটা নিই না কেন ব্লগে। কিন্তু তুমি যে আমার ভিডিও দেখো সেটা আমি কি করে জানবো যদি তুমি কমেন্ট না করো? যেরকম জীবন নদী দিদিভাই, তারপরে রিঙ্কু দিদিভাই যেমন কমেন্ট করে, তা তুমি যদি এরকম ডেলি কমেন্ট না করো তাহলে আমি কী করে বুঝবো যে তুমি ভিডিও দেখছো আমার? আর তোমাকে ভুলে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, তুমি বললে তাই আমি আজকে বললাম। তোমাকে ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো তুমি যে আমার ভিডিওগুলো দেখছো, কমেন্ট করবে, তবে তো আমি বুঝবো যে তুমি দেখছো কি দেখছো না। তো এবার থেকে প্রতিটা ভিডিওতে কমেন্ট করবে, তবে তো আমি বুঝবো যে তুমি দেখছো কি দেখছো না, তবে তো আমি তোমার নামটা নেবো। সকালবেলায় খুলেছি দেখি, তখন দেখি রূপসা সাদাকার, দেখি নিচে কমেন্ট করেছে আমাকে। তো এবার থেকে তুমি যে কটা ভিডিও দেখবে নিচে কমেন্ট করবে, অবশ্যই তোমার নামটাও নেবো, কারণ আমি তো জানি না না যে তুমি দেখছো কি দেখছো না আমার ভিডিও, ওই তো আর বোঝা যায় না, তাই বললাম। ভেলুরে না কোথায় থাকো, ব্যাঙ্গালোরে। যাই হোক, তুমি যেখানেই থাকো আমি ঠিক জানি না তুমি কোথায় থাকো, কিন্তু তুমি যে ওখান থেকে আমার ভিডিও দেখছো, কমেন্টও করেছো, তার জন্য বিশ্বাস করে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি যে অত দূরেও আমার ভিডিও গেছে, আর তুমি দেখছো প্রতিদিন আমার ভিডিও, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর বিশেষ করে আমার খুব আনন্দ পেয়েছি যে তুমিও দেখছো। তো চলো এখন কতদিন টাটা, তোমার সাথে আর পরে দেখা হচ্ছে। কোথায় যাচ্ছ? আমি এখন রেডি হয়েছি, যাব হচ্ছে আমার বরকে টিটিনাস দিতে নিয়ে যাব। তখন তো তোমরা দেখলেই যে আমার বরের পায়ে পেরেক ফুটে গেছে, সেহেতু টিটিনাস দিতে নিয়ে যাচ্ছি। আর শুধু যাবো আর আসবো, আজকে আমি কিচ্ছু সাজিনি, দেখো চোখে আইলাইনারও দিইনি। তো এদিকে গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন আমি আর আমার বর যাবো, কি টিটিনাসটা দিয়ে নিয়ে চলে আসবো। তো চলো। আর বাইরে কতটা কুয়াশা পড়ছে, আমাদের এখানে যেন অন্ধকার দেখা যাবে না, পুকুরের ওই পাশটা, আমাদের এখানে যেন একটু তাড়াতাড়ি কুয়াশা পড়া স্টার্ট হয়ে যায় এখানে, আর আমাদের ওই বাড়িতে কুয়াশা তো দেখাই যায় না। এটা মেন রোডের ওপরে, প্লাস তোমার সাইডে পুকুর, সামনে মাঠ, তারপরে এই যে জায়গাটাতে তো কত বড় একটা বাগান রয়েছে সেহেতু। তো যাই হোক, তো দেখো একটা লক্স বার করেছিলাম আর কতগুলো বেরিয়ে গেলাম। তো যাই হোক চলো তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে, টাটা। তো গেছিলাম তো হচ্ছে আমার বরকে টিটিনাস দেওয়াতে, তো দেওয়া হয়ে গেছে। তো চলে এসেছি, ওখানে উপরে শুয়ে রয়েছে, কারণ ঘোরাটে লাগছে ক্যামেরাটা। তো যাই হোক, ও তো ওখানে শুয়ে রয়েছে। আর এ কি গো, একটু সোয়াবিনটা আসতে দেয়, শোনালে উতলে যাবে। ওইদিকে সোয়াবিন সেদ্ধ করতে বসিয়েছি, আর যেহেতু রবিবার দিনকে ও টাকা পাবে, পেমেন্ট পাবে, তো সেহেতু হচ্ছে গিয়ে তোমার অল্প অল্প জিনিস কিনলাম। তো কী কী কিনেছে তোমাদেরকে অবশ্যই দেখাবো, দাঁড়াও। কিনেছি হচ্ছে আলু কিনেছি, 1 কিলো আলু নিয়েছি, 250 পেঁয়াজ নিয়েছি, আর একটা নিয়েছি রসুন। আমার যতদূর মনে হচ্ছে রসুনের দামটা একটু বেশি নিয়েছি, একটা রসুন হচ্ছে 6 টাকা। হ্যাঁ, রসুনের দাম কমেনি, তাও এই একটা রসুন 6 টাকা নিয়েছি, কী হিসাবে আমি জানি না। তো যাই হোক, বাদ দাও সেসব কথা। একটা রসুন ছিল, হাফ মতন ছিল, তাই আর একটা রসুন আমি নিয়ে এসেছি, জানো তো। আদা রয়েছে, আর করব হচ্ছে বেগুন ভাজা, আর রুটি দিয়ে বেগুন ভাজা খেয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আমার বরের একারই করব, কেন করব সেটা তোমরা কালকে জানতে পারবে। তো চলো এখন আর কথা না বলে, বকবক না করে, ঝটপট করে গিয়ে আগে রান্নাটা করে নিই। তোমাদের সাথে নিয়ে আবার পরে দেখা হচ্ছে, টাটা। টুকটাক বাজার করে নিয়ে চলে এসেছি, আর এইদিকে বসে পড়েছি এখন হচ্ছে সেগুলো কাটতে। আর আজকে রান্না করব হচ্ছে রাতেরবেলা হচ্ছে রুটি করব, তার সাথে ভাবলাম একটু বেগুনটা ভেজে নিই, নাহলে না বেগুনটা এবার থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, সেহেতু বেগুনটা ভেজে নিচ্ছি। আর দেখো ভুল করে আমি পালং শাকের মতন কেটে ফেলেছি, হুট করে, মানে ওর সাথে কথা বলতে বলতে না হঠাৎ করে এইভাবে কেটে ফেলে আনছি, আমি তো ভুল কেটে ফেলেছি, তাই এটা তো আর নষ্ট করবো না, এইভাবেই ভেজে নেবো, এইভাবে কিন্তু ভাজা যায়। তো তারপর মনে পড়লো যে আর তো কিছু করার নেই, ওটা কেটে ফেলেছি। তারপর থেকে এখানে আবার যেরকমভাবে বেগুন ভাজে ঠিক সেরকমভাবে বেগুন ভাজবো। আর জানেন তো, আমি না বেগুন ভাজার সময় একটু চিনি দিয়ে নিই, এতে জানি না কি হয় না হয়, কিন্তু দেখবি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে।
তো এইটুকুনি একটুখানি বেঁচেছিল, তো ভাবছিলাম এটাকেও দিয়ে দেবো। তো দেখবে কাটা জিনিস থাকলে ওটাকে একটুখানি কেটে না নিলে দেখবে একদমই ভালো লাগে না, মানে আর খেতেও নিয়ে যেহেতু আলগা ছিল, তো ওটা একটুখানি কাটতে গিয়ে দেখি ওটা পুরোটাই বাদ চলে যাচ্ছে, তাই ভাবলাম যে থাক ওটা দেবো না। আর আজকে রান্না হবে রাতে হচ্ছে আলু সয়াবিনের তরকারি, যেহেতু আমার বরের একা হবে সেহেতু দুটো আলু দিলেই হয়ে যাবে। আমার বরের একা কেন রান্না হবে তোমরা জানতে পারবে গো, কালকের ব্লগটা দেখো, পরদিনের ব্লগটা দেখো, অবশ্যই তোমরা জানতে পারবে গো। না তো যাই হোক, তো চলো আলুগুলো কেটে নিই, তারপর নয় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, তোমরা তো বললামই যে ইঞ্জেকশান দিয়ে নিয়ে চলে এসেছি। আর ওদিকে কিন্তু আমি সোয়াবিন আর আলুর ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি আটা মাখতে। ওই দেখো দেখতে পাচ্ছ আমার বরের হাতেও কিন্তু ব্যথা হয়েছে, সাথে কিন্তু পায়েও ব্যথা হয়েছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে। তা আজকে যেহেতু ইঞ্জেকশান দিয়ে এনেছে ডানাতে, তো সে তো কোনো কাজ করতে পারবে না, কাজ বলতে এই আটা তো মাখতে পারবে না। তা আজকে আমি আটা মাখছি, আর বিশ্বাস করো আটাটা আজকে এই জলটা অনেকটা পরিমাণে কম পড়ে গেছে গো। আর আমি আমার বরকে এটাই বলছিলাম যে আমার আটা মাখতে এটাতেই বিরক্তি লাগে, এই যে পুরো হাতটা যেহেতু এরকম আটা আটা হয়ে যায় সেহেতু আমার একদম ভালো লাগে না। এমনকি যখন আমি ভাত খাই জানি তো শুধু আঙুল দিয়ে ভাত খাই, যাতে আমার পুরো হাতটা না ভেজে আমি সেরকমভাবেই ভাত খাই, কারণ আমার একটুকু ভালো লাগে না, আমার ভীষণ বিরক্তি ফিল হয় গো। তো যাই হোক, বরের শরীর খারাপ, বর তো আমাকে দেখে, তাহলে বরের শরীর খারাপে কিন্তু আমার দেখার একটা কর্তব্য। তো আমার রাতে রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে দেখো সোয়েটারটা যে ধুয়ে দিয়েছিলাম এখনও শোকায় না, শোকাবে কী করে, প্রচণ্ড পরিমাণে আজকে মানে প্রচণ্ড পরিমাণে না, সরি ভুল বললাম, মানে হালকা একদম রোদ দিয়েছিল, প্রচণ্ড পরিমাণে রোদ দেয়নি, যার জন্য শুকায়নি এখনও ভিজে ভেজেই রয়েছে। তো এখানে মিলে দিয়েছি, আর এদিকে দেখো মশি টানানো হয়ে গেছে। আর চলো তোমাদের আজকে রাতের ডিনারটা দেখিয়ে দিই। এই দেখো এখানে রয়েছে পেঁয়াজ, আর এখানে রয়েছে হচ্ছে আলু সয়াবিনের তরকারি, আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এই যে নিচে রয়েছে রুটি। তো চলো আজকে ভিডিওটা এইটুকু, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা।